নমস্কার। হঠাৎ করেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নিয়মে বড়সড় পরিবর্তন আনা হলো। শুধুমাত্র ফর্ম জমা দিলেই কিন্তু এখন আর ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসবে না। রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য একটি অত্যন্ত জরুরি ঘোষণা করা হয়েছে। আপনি যদি এই বিশেষ কাজটি না করেন তবে আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো ঠিক কী করতে হবে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো নতুন সরকার ক্ষমতায় আসা মাত্রই ১ মাসের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে। ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। বর্তমানে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই টানা ৩ মাস ধরে এই আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে। কিন্তু এই ভাতা পাওয়া নিয়ে এবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। অসতর্ক হলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। নবান্ন সূত্রে জানা গেছে এই ভাতার জন্য ১২ পাতার একটি ফর্ম পূরণ করতে হচ্ছে। তবে আবেদনকারীদের সুবিধার্থে পুরো ফর্ম পূরণ না করলেও চলবে। প্রয়োজনীয় জরুরি তথ্য দিয়ে বাকি অংশগুলো ফাঁকা জায়গাতে এনে লিখে দিলেই কিন্তু ফর্মটি গ্রাহ্য করা হবে। কিন্তু আসল টুইস্ট বা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে এর পরের ধাপে। আপনারা অনেকেই অফলাইন বা অনলাইনে ফর্ম জমা দিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টও ঠিক আছে, এমনকি ডিবিটি লিঙ্ক করাও আছে, তাও টাকা পাননি। এর কারণ হলো ফর্ম জমা পড়ার পর বর্তমানে জোর কদমে কিন্তু স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের কাজ চলছে। আর এই ভেরিফিকেশনের জন্যই সরাসরি পুরসভা বা ব্লক অফিস থেকে সরকারি আধিকারিকরা আবেদনকারীদের মোবাইল ফোনে কল করছেন। মূলত যে সমস্ত প্রশ্নগুলো জানতে চাওয়া হচ্ছে তা হলো, আপনি কি আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন? আপনার মাসিক বা বার্ষিক আয় কত? আপনার পেশা কি, যেমন আপনি হাউস ওয়াইফ নাকি অন্য কিছু করেন? আপনার পরিবারের প্রধান তিনি কি কাজ করেন? এখানেই লুকিয়ে রয়েছে বড় বিপদ। আপনি যদি কোনো অজানা নম্বর ভেবে ফোন কলটি রিসিভ না করেন কিংবা ফোনে কোনো ভুল তথ্য দিয়ে দেন, তবে সাথে সাথেই কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পটি যে ফর্মটি সেটি বাতিল হয়ে যাবে বা রিজেক্ট করে দেওয়া হতে পারে। ফর্মে আপনি যা লিখেছেন ফোনেও ঠিক সেই তথ্যই দেবেন। তাই অজানা নম্বর থেকে ফোন আসলে এই দিনগুলোতে কিন্তু অত্যন্ত সতর্ক থাকুন। যারা এখনও টাকা পাননি তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। এর জন্য আপনাদের যেতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনারা মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলেই দেখতে পাবেন আপনার নাম এবং ডেটা এন্ট্রি হয়েছে কিনা। যেহেতু লক্ষ লক্ষ ফর্ম জমা পড়ছে, তাই ব্লক বা পৌরসভা অফিসে এগুলো এন্ট্রি হতে কিছুটা সময় লাগছে। এই ভেরিফিকেশন কলের সুযোগ নিয়ে অনেক প্রতারক বা ভুয়ো ব্যক্তি আপনাকে ফোন করতে পারে। মনে রাখবেন, সরকারি আধিকারিকরা কখনোই আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বা মোবাইল নম্বরে আসা কোনো ওটিপি জানতে চাইবেন না। তাই কোনো ওটিপি বা গোপন তথ্য কাউকে দেবেন না, বা কোনো অ্যাপ ইনস্টল করতে বলা হলে সেই অ্যাপ কিন্তু আপনি ইনস্টল করবেন না, বা কোনো ভিডিও কল করা হলে সেটি ধরবেন না। কোনো রিকোয়েস্ট করলে সেগুলো কিন্তু আপনারা করবেন না, ডাইরেক্ট ফোন কেটে দেবেন। আশা করি আজকের এই তথ্যটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা জানা পরিচিত মা বোনেদের সাথে প্রচুর শেয়ার করে দিন। তারাও সতর্ক হয়ে যাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।